হোয়াট ইজ মেশিন লার্নিং? যখন কোনো একটা সমস্যার সমাধানের জন্য প্রোগ্রামিংয়ের মাধ্যমে এমন একটা নির্দেশনা প্রদান করা হয় যাতে কম্পিউটার নিজে এবং তার পূর্বের ঘটনা থেকে নিজে নিজে শিখতে পারে, এটা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট। আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ে কী করি? ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা ডেটা এবং প্রোগ্রাম দিয়ে দিই আমাদের কম্পিউটারকে, তারপর কম্পিউটারের ভিতরে অ্যানালাইসিস করে, মানে ওই প্রোগ্রামের উপর বেসিস করে আমাদের একটা আউটপুট দেয়। বাট আমাদের মেশিন লার্নিংয়ে আমরা আমাদের ডেটা এবং আউটপুটে দিয়ে দেবো আমাদের কম্পিউটারে, তারপর কম্পিউটার আমাদেরকে একটা প্রোগ্রামিং দেবে। এটা হচ্ছে আমাদের মেশিন লার্নিংয়ের অ্যাপ্রোচ। সো ট্রেডিশনাল প্রোগ্রামিং এবং মেশিন লার্নিং প্রোগ্রামিংয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। আচ্ছা, তারপরে এখানে একটা ডেফিনেশন দেখতে পাচ্ছি যে মেশিন লার্নিং ইজ এ সেট অফ টেকনিক টু মেক এ কম্পিউটার বেটার অ্যাট ডুইং দ্যাট থিংস হিউম্যান ক্যান ডু বেটার দ্যান মেশিন। মানে আমরা মেশিন লার্নিংকে যদি এমনভাবে মানে এমনভাবে করতে পারি, তাহলে মেশিন লার্নিং মডেলটা আমাদের হিউম্যান থেকে বেটার রেজাল্ট দিতে পারবে। লেটস এজুম আমরা মেশিনকে একটা ছোট বাচ্চার সাথে কম্পেয়ার করতে পারি। যেমন আমরা ছোট বাচ্চাকে একটা নতুন কিছু যখন শিখাই তখন কি করি, যেমন লেটস এজুম আমরা একটা ছোট বাচ্চাকে একটা আপেল এবং কমলার মধ্যে ডিফারেন্স কি সেটা শিখাবো। তারপরে আমরা কি করি, আমরা ওই ছোট বাচ্চাটাকে দেখে বলি এটা আপেল এটা কমলা। তো এটা আপেল কমলা তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন আপেলটা হতে হবে গোল, তার কালার আছে, ওয়েট আছে, বিভিন্ন ধরনের ফিচার আছে অথবা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এটার উপর বেসিস করে আমরা ওই ছোট বাচ্চাটাকে শিখেছি এটা আপেল এটা কমলা। তো তেমনি আমরা এই মেশিন লার্নিংকে অথবা মেশিন লার্নিংয়ের মডেলকে বিভিন্ন ডেটা দিয়ে ট্রেনিং করে যে এটা এটা ওটা ওটা। তারপর মেশিন তার নিজের ভিতরে অ্যালগোরিদমের মাধ্যমে সে নিজে নিজে শিখে এবং পরবর্তীতে বেটার আউটপুট দেয়। তো মেশিন লার্নিংয়ের আমরা প্রতিনিয়ত মেশিন লার্নিংয়ের বিভিন্ন এক্সাম মানে আমরা প্রতিনিয়ত মেশিন লার্নিংয়ের বিভিন্ন অনেক কিছু ইউজ করতেছি। যেমন আমরা জিমেলের ইমেলের সময় যে আমাদের কোন ইমেল স্প্যাম হবে, কোন ইমেল আমাদের সঠিক ইমেল হবে, তো এই ক্লাসিফিকেশনগুলো আমাদের বিহাইন্ড দ্য সিন মেশিন লার্নিংয়ে ইউজ করা হয়। তারপর হচ্ছে ফেসবুক, আমাদের ফেসবুকে যখন কোনো ছবি আপলোড করতে চাই ওই সময় আমাদের ফেসবুকে অটো ট্যাগও হয়ে যায়, এটাও আমাদের মেশিন লার্নিংয়ের একটা ফিচার। তারপর আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিও সেকশনে আমরা যে ধরনের ভিডিও দেখতে চাই ওই ধরনের ভিডিও আমাদেরকে সাজেস্ট করে। সো বিহাইন্ড দ্য সিনে এখানেও মেশিন লার্নিং কাজ করে। তারপর আমাদের মোবাইলে মানে ওয়েদার চেকিংয়ের সময় এখানেও মেশিন লার্নিং কাজ করে। সো এছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলোর জন্য মেশিন লার্নিং ইউজ করা হয়। তো টাইপস অফ মেশিন লার্নিং, সো মেশিন লার্নিংয়ের কয়েক ধরনের টাইপস আছে, যেমন সুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রেইনফোর্সমেন্ট লার্নিং। সো সুপারভাইজড লার্নিংকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। সো এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করবো যে সুপারভাইজড ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি, তারপর সেমি সুপারভাইজড, আনসুপারভাইজড এবং ইত্যাদি। সো দ্যাটস অল ফর টুডে।